আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আসলে মনটা খুব খারাপ। সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণাঞ্চলীয় যে অঞ্চলগুলো, যে জেলাগুলো আছে, যে থানাগুলো আছে, উপকূলীয় অঞ্চল, আসলে সেগুলোর অবস্থা বেশি ভালো না। বিশেষ করে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লক্ষ্মীপুর জেলার রামগতি, কমলনগর উপজেলা, উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন দক্ষিণী অঞ্চল, উপকূলীয় এলাকা যে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, আসলে এই কারণে মনটা খুব খারাপ। উপকূলীয় অঞ্চলের মানুষ গতকাল রাত থেকে মানবতার জীবনযাপন করতেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে আপনার 5-6 ফিট উচ্চতা জোয়ারের পানি প্রবাহিত হওয়ার কারণে অনেকের ঘরবাড়িতে আপনার থাকার অনুপযোগী হয়ে গেছে। পাশাপাশি বেশি পানি হওয়ার কারণে গবাদি পশু, পাশাপাশি মানুষের যে আয়ের একটা উৎস মৎস্য, সকল কিছু পানিতে ভেসে গেছে। প্রচণ্ড বাতাস আর ঝড়ো হওয়ার কারণে গতকাল রাত থেকে ওইসব অঞ্চলে, পাশাপাশি আরও বিভিন্ন জায়গায় বিদ্যুৎ নেই। সবকিছু মিলিয়ে আসলে উপকূলীয় অঞ্চলের মানুষগুলো খুব মানবতার জীবনযাপন করতেছে। আসলে দক্ষিণী অঞ্চলীয় যে উপজেলাগুলো আছে, প্রতি বছর আসলে তাদের জীবনে অনেক ধরনের ঘূর্ণিঝড়ের কারণে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। অনেক কিছু হারিয়ে অনেকেই ছাড়া হয়ে যায়। মহান রাব্বুল আলামিন একমাত্র উত্তম পরিকল্পনাকারী। ওনার সহায়ক ছাড়া আসলে ওই অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গার মানুষের আসলে কিছু করার নাই। আমি আমার অন্তরস্থল থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, সবাইকে রক্ষা করুক, সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে এসব সেবার একটা তৌফিক দিক। কারণ হচ্ছে অনেকে নিঃস্ব হয়ে গেছে রিমেলের তাণ্ডবে, সর্বস্ব সবকিছু হারিয়ে। আসলে প্রতি বছর তারা অনেক কিছু হারিয়ে ফেলে, অনেক কিছু। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অনেকে ঘরবাড়ি ভেঙে গেছে, অনেকের দেখা গেছে ঘরের উপর, বাড়ির উপর বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে, অনেকের দেখা গেছে পর্যাপ্ত অনেক বেশি পানি হওয়ার কারণে থাকার অনুপযোগী হয়ে গেছে। পাশাপাশি বৃষ্টি, পাশাপাশি হাওয়া, ঝড়ো হাওয়া, তাহলে বুঝেন তাদের বর্তমান পরিস্থিতি কি। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমাদের উপকূলীয় সকল ভাই বোনদেরকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশকে হেফাজত করুক।